আমি কিভাবে শুটকি রান্না করি। এই যে লটকা শুটকি রান্না করব, গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছি। আর এই যে এইখানে দিয়ে দিছি কাঁচামরিচ, পেঁয়াজ আর অনেক রসুন। একটু রসুনটা বেশি দিতে হয় এই শুটকি রান্না করলে। আর দিব টমেটো। এই টমেটো দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে, তাই এইভাবেই আমি রান্না করি। তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এইটা খেতে অনেক টেস্ট হয়, ভালো লাগে। আজকে এইভাবেই আমি রান্না করব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সঙ্গে দিব মরিচের গুঁড়া। একটু এটা ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যে যেমন খান সেইভাবে লবণ দিলাম। এটা দিয়ে দিলাম। এটা এখন কষাবো, হালকা একটু নাড়ে নিয়ে এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে এখন সুন্দর করে এই মশলাটা কষাই নেব। টমেটোটা যেন গলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে শুটকি মাছগুলো দিয়ে এখন সুন্দর করে আবার কষাই নিব। কষাই নিয়ে তারপরে দিয়ে দিব একটু সামান্য পানি। এই যে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটা একদম ভাজা ভাজা করে নিব, পানিটা শুকায়। এই যে আমার হয়ে গেল লটকা শুটকি রান্না। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজা লাগে। এইভাবে যদি শুটকি রান্না করা যায় বেশি করে রসুন তেল ঝাল দিয়ে, খেতে অসম্ভব মজা হয়। দেখেন আমার হয়ে গেছে শেষ শুটকি রান্না। কালারটা কি হয়েছে, দেখতেও তেমন ভালো লাগছে। বেশি করে রসুন দিতে হয় এই শুটকি রান্নাটাতে, তাহলে খেতে খুব ভালো লাগে। হয়ে গেল ব্যাস আমার লটকা শুটকি রান্না। আল্লাহ হাফেজ।